একজন প্রতিষ্ঠিত নারী নিজের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে, তবে একজন প্রতিষ্ঠিত পুরুষ সবসময় পরিবারের সকলের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে। মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে বদলাবে, কিন্তু তা হয় না। আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরেও একই রকম থাকবে, কিন্তু তারা বদলে যায়। তুমি জীবনে ভালোই ছিলে, একটা সাপ এসে তোমাকে ছোবল দিল, এটা হলো দেখাশুনো করে বিয়ে। আর সাপটা দিব্যি ছিল, তুমি তার লেজে পা দিয়ে ছোবল খেলে, এটা হলো প্রেম করে বিয়ে। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না, কারণ জীবনের 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। মেয়েদের ব্যাপারে কিছু অজানা তথ্য। নাম্বার 1, মেয়েরা ছেলেদের চেয়ে দুঃস্বপ্ন এবং ইমোশনাল স্বপ্ন বেশি দেখে। নাম্বার 2, কোনো মেয়ের সাথে কথা বলার সময় মেয়ের নাম উচ্চারণ করে কথা বললে ওই মানুষকে ওই মেয়ে বেশি পছন্দ করে। নাম্বার 3, সারা দুনিয়াতে প্রত্যেকটা জাতিতে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি বাঁচে। নাম্বার 4, মেয়েরা তাদের কাছে কেউ কোনো সমাধান চাইলে, তাদের পছন্দের জিনিস জানতে চাইলে এবং তাদের কোনো সুন্দর উপনামে ডাকলে খুব খুশি হয়। নাম্বার 5, মেয়েরা কিছুর জন্য অপেক্ষা করতে মোটেও পছন্দ করে না। নাম্বার 6, মেয়েরা বছরে 30 থেকে 64 বার কান্না করে, আর ছেলেরা 6 থেকে 17 বার। নাম্বার 7, মেয়েরা দিনে গড়ে 3টা আর ছেলেরা 6টা মিথ্যা বলে। নাম্বার 8, মেয়েরা একই সাথে অনেক কাজ করতে ছেলেদের চেয়ে বেশি পারদর্শী। নাম্বার 9, পৃথিবীর মাত্র 70% মেয়ে নিজেকে সুন্দরী মনে করে। নাম্বার 10, মেয়েরা মিনিটে 19 বার চোখের পলক ফেলে, আর ছেলেরা 11 বার। আর নাম্বার 11, কোনো মেয়েকে কি হয়েছে জিজ্ঞাসা করলে যদি উত্তর দেয় কিছু না, তাহলে বুঝতে হবে সম্পূর্ণ উল্টো, অর্থাৎ অবশ্যই কিছু হয়েছে। স্ত্রীর কয়েকটি লক্ষণ দেখলে বুঝে নেবেন সে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত আছে। নাম্বার 1, আপনার সঙ্গে তার সম্পর্ক অবনতি। নাম্বার 2, দুজনের মধ্যকার বোঝাপড়া কমে যাওয়া। নাম্বার 3, শারীরিক সম্পর্কে আপনার দুর্বলতা। নাম্বার 4, আপনার প্রতি তার অনীহা। নাম্বার 5, আপনার সাথে তার খারাপ আচরণ। নাম্বার 6, আপনার পারফরমেন্স তাকে তৃপ্ত না করা। নাম্বার 7, স্ত্রীর চারিত্রিক সমস্যা থাকলে। নাম্বার 8, এমন কাউকে বারবার তার সাথে আড্ডায় দেখা। নাম্বার 9, অন্য কারোর সাথে উল্লাস থাকা কিন্তু আপনার বেলায় মলিন। আর নাম্বার 10, কাজে কর্মে অমনোযোগী। যে তোমাকে যত বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কেউ অহংকারে, কেউ অবহেলায়। স্বামী যদি স্ত্রীর কপালে হাত রেখে ঘুমায়, তাহলে স্বামীরা অনেক টাকার মালিক হয়। জীবনে ভালো থাকতে চাইলে এই 6টি কথা মেনে চলুন। নাম্বার 1, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার 2, কারো প্রতি আশা করা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। নাম্বার 5, নিজেকে সময় দিন। আর নাম্বার 6, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। সময়টা তাকে দিও যে তোমার মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে তত বেশি কাছে টানবে, যত বেশি ভুলে যাবে তত বেশি মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদতে হবে। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কখনো কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর নেই। হেসে দেখা আর দেখে হাসা, এই দুইয়ের মধ্যে পার্থক্য অনেক। অর্থের সাথে সম্পর্কও বদলে যায়। যদি ভালো স্ত্রী পাও তাহলে তোমার নিজের লাভ, কারণ তখন তুমি সুখী হতে পারবে। কিন্তু যদি খারাপ স্ত্রী পাও তাহলে দেশের লাভ, কারণ তখন তুমি দার্শনিক হতে পারবে। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো,
বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। জীবন আছে তাই তো সমস্যাও আছে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না। তাই জীবনের সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তারও দাম অনেক, কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার দাম নেই। কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি মানুষ, টাকা নও যে সবাই তোমায় ওঠাবে। বন্ধুত্ব সম্পর্ক আর ভালোবাসার সম্পর্ক এবং বিবাহ প্রথা যদি না থাকতো, তাহলে আমরা কেউ জানতেই পারতাম না যে কোনো অপরিচিত মানুষ এতটাও আপন হতে পারে। মানুষ হলো এমন একটা প্রাণী, সেই গাছ কেটে কাগজ বানিয়ে আবার সেই কাগজে লেখে গাছ লাগান, প্রাণ বাঁচান। জীবনে সুখী থাকার মন্ত্র: নাম্বার 1, ইনকামের চেয়ে খরচ বেশি করো না। আর নাম্বার 2, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আর যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। আশা জীবনের সবচেয়ে বড় সত্য। যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো, তবে এটি সত্যি হবেই। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। ভুলেও 4টি কথা কাউকে বলবেন না। নাম্বার 1, নিজের খারাপ কাজের কথা। নাম্বার 2, প্রেম বা সম্পর্কের কথা। নাম্বার 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আর নাম্বার 4, সম্পদের কথা। জীবনে এমন কাউকে বেছে নাও যে কিনা তোমাকে পেয়ে গর্ববোধ করে, তোমাকে হারানোর ভয়ে ভীতু থাকে। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। বিয়ে একটি জুয়া খেলা। পুরুষ বাজি রাখে স্বাধীনতা, আর নারী বাজি রাখে সুখ। বিয়ের আগে ছেলেটি যখন মেয়েটির হাত ধরে, সেটি হচ্ছে ভালোবাসা, আর বিয়ের পর যখন ধরে, সেটি হচ্ছে আত্মরক্ষা। কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভোলার জন্য ব্যস্ত হতে চায়। মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে, আর ছেলেরা বিয়ের পর। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে, সেখানে পর আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না, সেখানে আপনও পর হয়। পৃথিবীর সবচেয়ে বড় ভুল হলো কাউকে পাগলের মতো ভালোবাসা। বিয়ে করলে খাটো মেয়েকে করুন, কারণ নাম্বার 1, জড়িয়ে ধরার অসাধারণ অনুভূতি থাকে। নাম্বার 2, উঁচু হিল পরলে আকর্ষণীয় লাগে। নাম্বার 3, সম্পর্ক নিয়ে বেশি সচেতন থাকে। নাম্বার 4, বয়সে কম দেখায়। আর নাম্বার 5, রেগে গেলে চমৎকার দেখায়। মেয়েদের কোন সময় উত্তেজনা বেশি থাকে? এক্ষেত্রে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় বলা হয়েছে, দৈহিক পরিশ্রমের পর নারী পুরুষ উভয়ের অনুভূতি বাড়ে। রাত যত বাড়তে থাকে, মেয়েদের হরমোন ক্ষরণ বাড়তে থাকে। তাই মেয়েরা রাতে শারীরিক সম্পর্ক করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার ভোর 5টা থেকে 8টার মধ্যে সময়টাতেও মেয়েরা উত্তেজিত থাকে, কারণ এই সময়টাতেও তাদের হরমোন ক্ষরণ প্রায় 15% বেড়ে যায়। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হবার সময় কারো দিকে তাকাতে নেই। দু জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। মানুষের সবকিছুই ছোট ছোট, জীবন ছোট, ভালোবাসাবাসির দিন ছোট, শুধু দুঃখের দিন দীর্ঘ। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। একটি ছেলে বিয়ের জন্য মেয়ে দেখতে গেল। মেয়েটিকে দেখে তার পছন্দ হলে সে মেয়েটিকে বলল,
আমার তো তোমাকে পছন্দ হয়েছে, কিন্তু তোমার বাবার কি সামর্থ্য আছে আমাকে একটি কার দেবার? মেয়েটি জবাবে বলল, আমার বাবার তো এরোপ্লেন দেবার সামর্থ্য আছে, কিন্তু তোমার বাবার কি সামর্থ্য আছে এয়ারপোর্ট বানাবার? মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। নিজের চেয়ে একটু কম যোগ্যতা সম্পন্ন মানুষকে জীবনসঙ্গী হিসাবে নির্বাচন করাই শ্রেয়। তাদের সম্মান, মূল্যায়ন, ভালোবাসা, গুরুত্ব সকল কিছুই বজায় থাকে। খেয়াল করলে দেখবেন, খুব করে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। 100 জায়গায় 1 ফুট গর্ত করলে জল পাওয়া যায় না, কিন্তু এক জায়গায় 100 ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায়। ভুল মানুষের প্রেমে পড়া মানুষটাও বাঁচতে শিখে যায়, কিন্তু হাসতে ভুলে যায়। ভালো জুতা পরে কাঁটার উপরেও হাঁটা যায়, কিন্তু জুতার ভিতর কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভিতরে কাঁটা থাকে তার সাথে সম্পর্ক রাখা যায় না। বর্তমানে অনেক সম্পর্ক এই কারণেও নষ্ট হয়, অপরের কথা শুনে আপনজনকে সন্দেহ করে। যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও, তাহলে তার একদিনের খাওয়ার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও, তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। চিন্তা ভাবনা ভালো হওয়া দরকার, কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায়, কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয়েছে, না চাইতেও চোখে জল চলে আসে। প্রতিটা মানুষের দুটি রূপ আছে, একটা সামনে আর একটা ভিতরে। সমালোচনা করার জন্য জিভটাই যথেষ্ট, সম্মান করতে গেলে তো হৃদয় লাগে। যে পুরুষ নারীদের মন থেকে সম্মান করতে পারে, নারীরা সেই পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় এবং তাকে নিজের শরীর দিতে চায়। জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্যবহার করে। কিসের এত অহংকার? আপনি মারা গেলে অনেকেই আপনার চেহারাও দেখবে না, রাতে ভয় পাবে বলে। চোখ আর কপালের সম্পর্ক বড়ই অদ্ভুত। চোখ তাকেই পছন্দ করে যে আমাদের কপালেই থাকে না। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। ভেঙে যাওয়া বিশ্বাস আর চলে যাওয়া শিশুকাল দ্বিতীয় আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না, কারণ সে আপনাকে খুশি করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করে এসেছে। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। মানুষকে ভালোবাসাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভুল, আর এই ভুল মানুষকে মৃত্যুর আগে পর্যন্ত পোড়ায়। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষটা জীবনে আসা অনেক বেশি জরুরি। আমি যার থেকে একবার দূরে সরে যাই, সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না। আমি এমনই, নিজেকে যতটা সস্তা দেখাই, প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারি। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণাও করা যায় না। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। যে গরম জল ডিমকে শক্ত করে, সেই গরম জল আবার আলুকে নরম করে। কাউকে ক্ষমা করা সত্যি খুব মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বড় বোকামি। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। উঁচুতে উঠতে হলে ভেতরের অহংকারকে টেনে বাহির করে ফেলো এবং হালকা হও, কারণ তারাই উঠতে পারে যারা হালকা হয়। শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের বড় অভাব। পৃথিবীতে সেই ব্যক্তি সব থেকে দুর্ভাগা যে সুযোগ পেয়েও নিজেকে শোধরায় না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয়। নদীর পাড় ভাঙার শব্দটা সবাই পেলেও মন ভাঙার শব্দটা কেউ পায় না। আসলে বহুদিন ধরে এই ভাঙন চলে, খবরটা কেউই রাখে না। খোঁজ নিয়ে দেখুন, আপনার খুব পছন্দের এবং কাছের মানুষগুলোই আপনার নামে সবচেয়ে বেশি সমালোচনা করে। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অযথা টাকা খরচ করতে বারণ করুন। মনে রেখো, আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ
জানি তুমি গতকাল চিন্তিত ছিলে। একা হয়ে গেলেই শান্তি, ঠকানোর কেউ নেই, অবহেলা করার কেউ নেই, রাগ করারও কেউ নেই, প্রত্যাশা করার কেউ নেই, কষ্ট দেওয়ারও কেউ নেই। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটা গোপনে রাখে। প্রয়োজন শেষ হয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। চলার পথে আসবে বাধা, আসবে আঘাত হাজারবার, তাই বলে কি হাত গুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার? জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? জীবন মানেই যুদ্ধ অনেক, জীবন মানেই পরিশ্রম, জীবন মানেই ছাড়বো না হাল, রাখবো বেঁধে মনের দাম। তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো, তাহলে তুমি তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে। যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো, তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে। ভালোবাসার সম্পর্কে জড়ানোর পর নিজের ভালো থাকাটা অন্যের উপর চলে যায়। কোনো কিছুতে আপনি যদি সফল হন, দেখবেন অনেকেই তার অংশীদার হয়ে যায়, আর যদি ব্যর্থ হন, তখন দেখবেন সকল দায়ভার আপনার একার। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। যারা সম্পর্ক রাখতে চায় না, তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও।